আমার সঙ্গে আজকে রয়েছেন সব্যসাচীদা। সব্যসাচীদার ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, সব্যসাচীদাকে সবাই চেনে, যারা টেলিভিশন দেখে, যারা ওয়েব সিরিজ দেখে সবাই চেনে। তোরা কেমন আছো? বেশ ভালো আছে। তো তোমার আপকামিং ছবি রাপ্পাড়য়, যেটা নিয়ে আমরা এখন কথা বলবো, তো রাপ্পাড়য় ছবিটা রাজি হওয়ার কারণটা যদি একটু বলো, কারণ এটার যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা আমরা ছোটবেলায় অনেক কমিক্স বই পড়েছি, তো সেটা রাজি হওয়ার কারণটা যদি একটু বল। আমরা সেমই কারণ আনন্দমেলাতে যখন বেরোতো রাপাড়ায় আমি তখন পড়তাম, বিশেষ করে এই গল্পটা fullstop.com এটাও আমার পড়া। আমাকে যখন প্রথম বলে যে এটা নিয়ে কাজ হচ্ছে, তো আমি তো খুব ইজিলি রিলেট করতে পেরেছিলাম। আর বিশেষ করে যখন তারপরে আমি গোটা এই গল্পটা যখন আমি শুনি যে সেখানে কারা রয়েছে এবং কিরকম ভাবে গল্পটা বুনেছেন দেওয়ানদা, তখন আমার খুব ইন্টারেস্টিং লাগে। কারণ আমার মনে হয় যে স্মল লাইক এ নয়ার, যেটা কলকাতাকে ঘিরে বানানো হচ্ছে, যেটা খুব একটা আগে কখনো হয়নি। আর সেখানে একটা নেগেটিভ চরিত্র আমার জন্য উনি ভেবেছিলেন, যেটা আমার মনে হয়েছিল যে এক্সপ্লোর করা যেতে পারে। তো এই যে চরিত্রটা, এই চরিত্রটা সম্পর্কে, মানে তোমার যে চরিত্রটা, সেটা আমরা বেশি জানি না, যেটা আমরা সৌম্যদার চরিত্রটাই আমরা শুধুমাত্র জানি। তো তোমার চরিত্রটা সম্পর্কে খানিকটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বল। আসলে fullstop.com একটা অর্গানাইজেশন, যার মধ্যে বেশ কিছু লোক রয়েছে যারা ক্রাইম রিলেটেড অ্যাক্টিভিটিজ এর মধ্যে যুক্ত, এবং প্রত্যেকেরই একটা করে নিক নেম আছে। এখানে আমার নাম হলো চিলি। তো চিলির কাজ হলো, চিলি ইজ ভেরি সফিস্টিকেটেড জেন্টলম্যান, যে বিভিন্ন জায়গা থেকে অর্ডার্স তুলে আনে অ্যান্ড তার আন্ডারে বেশ কয়েকজন কাজ করে, যাদেরকে হেঞ্চম্যান বলা যেতে পারে, যাদেরকে হ্যান্ডিম্যান বলা যেতে পারে, যারা কিনা হয়তো আমি কোথাও থেকে একটা কোনো ক্রিমিনাল অর্ডার তুলে আনলাম কোম্পানির জন্য, অ্যান্ড কাউকে দিয়ে সেই কাজটা করানো। এটা হলো চিলির কাজ। আচ্ছা, তো এই যে যে প্রোডাকশন আমরা যেটা দেখতে পাচ্ছি, তুমি আগে যে কাজগুলো করেছো সেগুলো সুরিন্দর ফিল্মস এর সাথে করেছো বা তুমি ক্লিকের সঙ্গে করেছো, এটা একটা সম্পূর্ণ তোমার কাছে নতুন প্রোডাকশন। তো সেটার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো, মানে নতুন প্রোডাকশন, নতুন লোকেদের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স। দেখো, মানে অ্যাকচুয়ালি তো ওইভাবে হয় না। প্রত্যেকটা প্রজেক্টে গিয়েই আমরা নতুন মানুষদের সাথে আলাপ হয়, এবং তাদের সাথে আমরা ওই প্রজেক্টটা করতে করতে একাত্ম বোধ করি। হ্যাঁ, এটা ঠিক যে সিরিয়ালে হয়তো যেটা হয় যে তাদের সাথে 1 বছর 2 বছর 3 বছর ধরে দেখা হচ্ছে, হতে হতে একটা আলাদা পরিবার পরিবার তৈরি হয়ে যায়। এই ক্ষেত্রে সেটা করবার মতো সময় হয় না, বাট স্টিল কাজটা যখন করা হয় আমরা অ্যাজ আ ফ্যামিলি হিসেবেই সেই কাজটা করি। তো এটা ঠিক যে প্রথম দিন যখন এই ধরনের কোনো প্রজেক্টে আসি, যে একদমই কাউকে চিনি না বা একদম নতুন টিম, প্রথম দিন একটু হয়তো অসুবিধা হয়, আমার তো হয়, কিন্তু তারপর সেটা আমি যখন অ্যাডাপ্ট করে নিই সেটার সাথে, তখন ইটস নর্মাল লেগে। তো তোমার এখানে যেটা শুনলাম যে নেগেটিভ ক্যারেক্টার তোমার, তো তুমি আগে যে ক্যারেক্টার গুলো করেছিলে সেগুলো সবকটাই একটা মানে ঠাকুরের বেস ক্যারেক্টার, এবং ভাগাড়েও তুমি যে ক্যারেক্টারটা করেছিলে ওই ক্যারেক্টারটাও মানে একটা পজিটিভ ক্যারেক্টার ছিল, এবং সেখান থেকে এই ক্যারেক্টারটা তোমার নেগেটিভ। তো সেটা কি একটা কোনো জায়গায় চ্যালেঞ্জিং ছিল? হ্যাঁ, কিছুটা তো বটেই, কিছুটা বটেই। এবং সব থেকে বড় কথা হলো এই যে চরিত্রটা, যেমন তুমি আমার পোশাক দেখছো এরকম, মানে নেগেটিভ মানেই যে সবসময় মানে খারাপ লোক আমরা যেভাবে দেখে অভ্যস্ত, এই চরিত্রটা তো ঠিক সেরকম নয়। যে তুমি বলতে পারো যে এর হয়তো একটা এডুকেটেড ব্যাকগ্রাউন্ড আছে, যথেষ্ট ভালো কথাবার্তা আছে, কমিউনিকেশন স্কিল খুব ভালো, কিন্তু সে একটা ক্রাইম অর্গানাইজেশনের একটা মাথা বলা যেতে পারে, বা সে অনেক কিছু রান। তো চরিত্রটা ডেফিনেটলি ইজ চ্যালেঞ্জিং। এবং তুমি আগে যে চরিত্রগুলো বলছো, আমি মাইথোলজিক্যাল ক্যারেক্টার ছাড়াও অন্য কিছু প্লে করেছি, বাট বেশিরভাগই সেগুলো পজিটিভ ছিল। এইটাতে আমার মনে হয়েছিল যে একটু অন্য শেড আছে, এটা এক্সপ্লোর করার একটা সুযোগ সুবিধা আছে। তো লাস্ট যে কোশ্চেনটা, যারা তোমার যারা ফ্যান্স রয়েছে টেলিভিশনে, তাদের উদ্দেশ্যে তোমার টেলিভিশন নেক্সট কবে আসছে? মানে তোমাকে দেখার জন্য সব দারুণ বসে আছে, কারণ তোমার যে কটা সিরিয়াল সব দারুণ দারুণ টিআরপি রয়েছে। আমি এই মুহূর্তে টেলিভিশনে কিছু করছি, তবে নিশ্চয়ই করবো কখনো। তো মানে টেলিভিশন দিয়েই আমার শুরু করেছি, এত বছর আমি সেটাই করেছি, নিশ্চয়ই করবো। তবে এই মুহূর্তে আমার কাছে টেলিভিশনের কোনো কথা হয়নি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।